নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর যাবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন ভিডিওটা দেখার সঙ্গে সচল করলে আপলোড করা শেখাবে যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক দুদিন আগে করিমগঞ্জে একটা ঘটনা ঘটেছিল বদরপুরে, এবং আজকে আবার আরেকটা ঘটনার খবর আসে। একজন বৃদ্ধ ব্যক্তির এক মানসিক বিকৃত কিশোরীকে ধর্ষণের একটা খবর আসে। দর্শকবৃন্দ, সেই বৃদ্ধ ব্যক্তি যে বাড়িতে কাজ করত, সেই বাড়িতে রুজি কাজ করতো আর কি। দর্শকবৃন্দ, সেই বৃদ্ধ ব্যক্তি রুজি কাজ করত। খারিস উদ্দিন সেই বৃদ্ধ ব্যক্তি ভিনধর্মীর যুবতীকে ধর্ষণ করার চেষ্টা করেছে বলে ধর্ষণের একটা খবর আসে। দর্শকবৃন্দ, এরকম একটা অভিযোগ উত্থাপন হয়। ঘটনাটি করিমগঞ্জের নিলাম বাজারের লামার বাহাদুরপুরে ঘটে। যে বাড়িতে রুজি কাজ করত, সেই বাড়িতে মানসিক বিকৃত এক কিশোরী থাকে, এবং বাড়িতে একা দেখে সেই রুজি কাজ করা যে ব্যক্তি, সেই খারিস উদ্দিন 50 বছর বয়সের বৃদ্ধ, সেই ব্যক্তি গিয়ে ঢুকে যায় এবং সেই মানসিক বিকৃত যে কিশোরী, সেই কিশোরীর সঙ্গে খারাপ কাজ করার চেষ্টা করে। দর্শকবৃন্দ, তারপরে স্থানীয়রা সেটা খবর পেয়ে সেই ব্যক্তিকে ধরে উত্তম মধ্যম দেয়, তারপরে পুলিশের হাতে সমঝিয়ে দিয়েছে। দর্শকবৃন্দ, এসপি মহোদয় তৎক্ষণাৎ পুলিশ পাঠিয়ে সেই ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে গেছে, এবং এখন পুলিশ সেই আরো ঘটনা তদন্ত করছে বলে সেটা জানা গেছে। কোনো ধরনের যাতে গন্ডগোলের সৃষ্টি না হোক তার জন্য পুলিশ এখন মোতায়েন করা হয়েছে। দর্শকবৃন্দ, খুব খারাপ লাগা একটি ঘটনা। একটা ঘটনা ঘটে গেল, আবার আরেকটি ঘটনার খবর আসে। দর্শকবৃন্দ, আরেকটা দুঃখজনিত খবর আসে আমাদের শিলচরের রামনগরের আইএসবিটি বাইপাস থেকে। আইএসবিটির যে বাইপাস না, রামনগরের আইএসবিটির পাশে ভয়ানক সড়ক দুর্ঘটনাতে প্রাণ গেল মা এবং শিশুর। দর্শকবৃন্দ, খুব দুঃখ লাগা একটি ঘটনা। তার সঙ্গে সঙ্গে আরো আরো 4 জন গুরুতরভাবে আহত হয়েছেন বলে সেটা জানা গেছে। ড্রাইভার সহ আরো 4 জন গুরুতরভাবে আহত হয়েছেন। দর্শকবৃন্দ, 5 জনের সদস্য ওনারা শিলডুবিতে শ্বশুর বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে বাড়ি যাওয়ার সময় একটি মাটি বুঝাই একটি লরির সঙ্গে অটোর ধাক্কা লাগে। অটোটা সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। দর্শকবৃন্দ, চাপা খেয়ে যায় অটোটা, এবং অটোর ভিতরে থাকা মা এবং সেই শিশু প্রাণ হারিয়েছে। দর্শকবৃন্দ, খুব খারাপ লাগা একটি ঘটনা ঘটে। দর্শকবৃন্দ, গাড়ির সেই লরির নাম্বার হচ্ছে AS11EC8285। আহত 3 জনকে তাড়াতাড়ি শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। আফসানা বেগম এবং তার 7 বছরের শিশু ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন বলে সেটা জানা গেছে। তারপরে নেহারুল হক, শামীম আহমেদ, তারপরে তাজমিনা আখতার 14 বছর, এই 3 জনও আহত হয়েছে। তার সঙ্গে সঙ্গে অটো ড্রাইভার যে রাখাল দাস, সেই অটো ড্রাইভারও গুরুতরভাবে আহত হয়েছে বলে সেটা জানা গেছে। সবাইকে শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খুব দুঃখ লাগা একটি ঘটনা ঘটেছে। দর্শকবৃন্দ, আমাদের শ্রীভূমির জেলাতে ট্রেডিং কেলেঙ্কারির সঙ্গে জড়িত আরেকজন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। নাম হচ্ছে রাজদীপ দেব। ও সেই রাজদীপ দেবের বিরুদ্ধে অভিযোগ ট্রেডিং কেলেঙ্কারির সঙ্গেও জড়িত। ত্রিপুরার চুরাইবাড়ির একটি গ্রাম থেকে সেই রাজদীপ দেবকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। সেখানে একটি ভাড়াটে বাড়ি থাকতো বলে সেটা জানা গেছে। কয়েকদিন আগেই নিউজ এসেছিল, সেই করিমগঞ্জে আপনাদের 400 কোটি টাকার ট্রেডিং কেলেঙ্কারির একটা ঘটনার খবর আসে। দর্শকবৃন্দ, এবং সেই ট্রেডিং কেলেঙ্কারির সঙ্গে সেই জড়িত সেই রাজদীপ দেব বলে সেটা অভিযোগ উত্থাপন হয়েছে। দর্শকবৃন্দ, পুলিশ সেই রাজদীপ দেবকে সেই ত্রিপুরা রাজ্য থেকে এনে বদরপুরে নিয়ে এসছে। লোকসভাতে পাশ হয়েছে ওয়াকফ বিল। দর্শকবৃন্দ, লোকসভাতে ওয়াকফ সংশোধনী বিল রাত্রিবেলা পাশ করা হয়েছে। পক্ষে ভোট পড়েছে 288টি এবং বিপক্ষে ভোট পড়েছে 332টি। লোকসভাতে সেই বিধেয়ক পাশ হওয়ার পরে সেই ওয়াকফ সংশোধনী বিল রাজ্যসভাতেও উত্থাপন করা হয়েছে, এবং সেখানেও পাশ করার জন্য এখন কথা চালানো হচ্ছে। দর্শকবৃন্দ, কংগ্রেস সহ মুসলমান ধর্মাবলম্বী বিভিন্ন লোকেরা ওনারা এই ওয়াকফ সংশোধনী বিলের ওনারা এখনো বিরোধিতা করছেন। একটা চিকিৎসা সংবাদ দিয়ে দিই আপনাদেরকে। আগামী 6 এপ্রিল 2025 ইংরেজির রবিবার চেন্নাইয়ের মারা মেডিকেল কলেজ এবং রিসার্চ ইনস্টিটিউটের গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডক্টর রাজশ্রী নায়ার, উনি শিলচরের প্রেমতলার কিয়ল প্লাস ক্লিনিকে উনি রুগী দেখবেন। হায়দ্রাবাদের এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রো এন্টারোলজি অর্থাৎ AIG হাসপাতালে এবং হায়দ্রাবাদের অ্যাপোলো হাসপাতালে অনেক বছর গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট হিসাবে ছিলেন উনি। লিভারের সমস্যা, গ্যাস ও গ্যাসের যে কোনো সমস্যা, ফ্যাটি লিভার, গল ব্লাডার, অ্যাসিডিটি, পাকস্থলী, ডায়রিয়া, অর্শরোগ, জন্ডিস, ইন্টেস্টাইন, প্যানক্রিয়াস, বদহজম এবং পেট
লিভার সংক্রান্ত যদি কোনো ধরনের সমস্যা থাকে সেই ডাক্তার মহোদয়ের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। 6 এপ্রিল রবিবার সকালবেলা 9টা থেকে উনি রুগী দেখবেন, ডক্টর রাজশ্রী নায়ার, প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সিট আগে থেকে বুক করার জন্য 6900701891। আরেকটা নম্বর হচ্ছে 9137349589। এই দুটা নম্বরে কল করে আপনারা সিট বুক করতে পারেন রুগী দেখানোর জন্য। সেল সেল সেল, ঈদ এবং চৈত্র সেল 10 থেকে 50% পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে চৌধুরী টেক্সটাইলে। 7,999 টাকায় কেনাকাটা করলে থাকবে বাম্পার গিফট, 14,999 টাকায় কেনাকাটা করলে থাকবে বাম্পার গিফট। অফার সীমিত 16 মার্চ থেকে 15 এপ্রিল পর্যন্ত। 10 দিনের ভিতরে কাপড় পছন্দ না হলে আপনারা টাকা ফেরত নিতে পারবেন। তাড়াতাড়ি করুন, চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। সামনেই হচ্ছে পঞ্চায়েত নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচনের নিয়ে মুখ্যমন্ত্রী কয়েকটা ঘোষণা করেছেন। দর্শক কথা জানিয়েছেন যে পঞ্চায়েত নির্বাচনে এইবার যে মেম্বার দাঁড়াবে সেই মেম্বারের কোনো ধরনের প্রতীক চিহ্ন থাকবে না, কোনো দল থেকে সেই মেম্বার দাঁড়াবে না, মেম্বার বিনা দলেই ও দাঁড়াবে। কিন্তু আঞ্চলিক পঞ্চায়েত এবং ZPC এর ওনাদের প্রতীক চিহ্ন থাকবে, মানে যে কোনো দলের থাকবে ওনারা। মেম্বার যারা থাকবেন সেই মেম্বাররাই জিপিকে, সেই গাঁও পঞ্চায়েত যে হবে পঞ্চায়েতকে নির্বাচন করবে। এইবার এই নিয়মটা নিয়ে আসা হয়েছে যাহাতে এইবার মেম্বারে কোনো ধরনের সেই রাজনীতি পার্টি ছাড়াই মেম্বারে প্রতিদ্বন্দ্বিতা করবে মানুষ। এই কথাটা, এই কাজটা করার কারণ হচ্ছে সাধারণ মানুষ যারা অনেক সময় অভিযোগ উত্থাপন করে থাকেন যে আমরা পার্টিতে নই বলে আমরা জিতি না, তো এই জিনিসটা সরিয়ে দেওয়ার জন্য, মানে পঞ্চায়েত নির্বাচনটা সম্পূর্ণ রাজনীতি মুক্ত করার জন্য এইবার সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা উনি জানিয়েছেন। দর্শক, নদীতে স্নান করতে গিয়ে প্রাণ হারালো এক কিশোর। কাছাড় জেলার সোনাই সমষ্টিতে ঘটে এই ঘটনাটি বৃহস্পতিবার দুপুরবেলা। সম্রাট চন্দ সেই কিশোর, তার বাবার নাম হচ্ছে সজল চন্দ, ঘরের পাশে সোনাই নদীতে স্নান করতে গিয়েছিল এবং সেখানেই সেই কিশোরটি তলিয়ে গেছে। তারপরে SDRF বাহিনীকে ডাকা হয়েছে। SDRF বাহিনী ঘটনাস্থলে এসে টানা 2 ঘন্টা ওনারা সার্চ অপারেশন চালান। অবশেষে সেই কিশোরকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। দর্শক, খুব খারাপ লাগা একটি ঘটনা। ছেলেমেয়েরা যদি স্নান না জানেন ওনাদেরকে নদী বা পুকুরে আপনারা পাঠাবেন না। আজকে শিলচরের বরাইল ভিউর হোটেলে অগ্নিকাণ্ড। হোটেলের রান্নাঘরের চিমনি থেকে সেই আগুনের সূত্রপাত হয়েছে বলে সেটা জানা গেছে। কয়েক লক্ষ টাকার জিনিস ক্ষতি হয়েছে বলে সেটা জানা গেছে। দর্শক, পরে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়েছে। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে সেই আগুনটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। লোকসভাতে কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী উনার মন্তব্য, দর্শক, বিজেপির সরকারের উপর অভিযোগ উত্থাপন করেছেন চায়না ভারতের 4000 কিলোমিটার জায়গা দখল করে নিয়েছে বলে। সেটার জন্য ভারত সরকার কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না। লাদাখ এবং অরুণাচল প্রদেশের সীমান্তে সেই সীমান্তবর্তী এলাকাতে দর্শক গ্রাম এবং রাস্তা নির্মাণ করেছে চীন এবং সেটার অভিযোগ উত্থাপন করেছেন যে তা নিয়ে ভারত সরকার কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছেন না বলে কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী এরকম উনি মন্তব্য করেছেন। দর্শক, লোকসভাতে পশ্চিমবঙ্গ থেকে একটা দুঃখজনিত খবর আসে। পশ্চিমবঙ্গতে 25,752 জন সরকারি চাকরি যারা করতেন ওনারা চাকরি হারিয়েছেন। দর্শক, শিক্ষকের চাকরি পেয়েছিলেন ওনারা 2016 সালে ওনাদের চাকরি পেয়েছিলেন। দর্শক, 25,752 জন এবং 2016 সালে যে SSCর যে পরীক্ষা পশ্চিমবঙ্গে, সেই SSCর পরীক্ষাতে অনিয়ম হয়েছিল, সেই বৈধভাবে সেই নিযুক্তিটা করা হয়নি বলে অভিযোগ উত্থাপন হয়েছিল। তারপরে সেটা নিয়ে কেস চলেছিল এবং সেটা নিয়ে কেস চলার পরে পশ্চিমবঙ্গের হাইকোর্ট রায় দিয়ে দিয়েছিল যে তাদের চাকরি বাতিল করার জন্য। তারপরে যারা শিক্ষক আছেন ওনারা আবার রিঅ্যাপিল করেন সুপ্রিম কোর্টে। তারপরে অবশেষে সুপ্রিম কোর্ট থেকেও সেই রায়দান দিয়ে দিয়েছে যে হাইকোর্টের যে পশ্চিমবঙ্গ যে হাইকোর্ট, সেই হাইকোর্টের যে রায়, সেই রায়টাই বহাল থাকবে। মানে সেই 25,752 জন যে শিক্ষক, সেই শিক্ষকের চাকরি চলে গেছে। দর্শক, ওনাদের কি হবে জানি না। দর্শক, এখন ওনারা কান্নায় ভেঙে পড়েছেন।
দুর্নীতি হয়েছিল বলেই এদের চাকরি চলে গেছে, এবং এখন 25,752 জন যে যারা চাকরি করতো, শিক্ষক এবং অশিক্ষক যারা ছিলেন, সেই 2016-তে যে এসএসসির যে চাকরি যে প্যানেলটা, সেই সম্পূর্ণ প্যানেলে যারা যারা পেয়েছিলেন সবার চাকরি বাতিল হয়ে গেছে। এখন তাদের জীবন, তাদের পরিবারের জীবন কি হবে সেটা নিয়ে এখন প্রশ্ন উত্থাপন হচ্ছে। দুষ্কৃতীদের হামলার শিকার হয়ে এসএমসিএইচে ভর্তি হয়েছেন শঙ্কু রবিদাস নামের একজন ব্যক্তি। সরকারি একটা রাস্তা, সেই রাস্তা 3 জন ব্যক্তি বন্ধ করে দিয়েছিল, সেই রাস্তা দিয়ে ছাগল গিয়েছিল এবং সেই ছাগল যাওয়া নিয়েই চলে সেই তর্কাতর্কি, তারপরে সেটা মারধর। অবশেষে সেটা যায় পুলিশের হাতে। পুলিশের কাছেও কমপ্লেন দেওয়া হয় ধলাই থানাতেও কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি বলে শঙ্কু রবিদাস এরকম অভিযোগ উত্থাপন করেছেন। তারপরে এসপি মহোদয়কে উনি নালিশ দিয়েছেন। দর্শক, 3 জনের বিরুদ্ধে অলরেডি মামলা দায়ের করা হয়েছিল। অবশেষে 2 দিন আগে সেই 3 জন নাকি রাত্রিবেলা মদ্যপান করে ধারালো অস্ত্র দিয়ে সে শঙ্কু রবিদাসের উপর হামলা করেছেন এবং সেই হামলার শিকার হয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে শঙ্কু রবিদাস বলে এরকম জানিয়েছে। দর্শক, 3 জন যাদের বিরুদ্ধে সেই থানাতে এফআইআর দেওয়া হয়েছিল, সেই 3 জনের নাম হচ্ছে দীনেশ, দীপক ও দেবাশিস রবিদাস। পুলিশ হয়তো এখন ঘটনার তদন্ত শুরু করে দেবে বলে এরকম মনে হচ্ছে। দর্শক, আমাদের শঙ্কু রবিদাস, নতুন বাজার বাড়ি, পানিবড়া বস্তি, নন্দপাড়া। আর এমন ঘটনা কি করবো যে এই দেবাশী 1 নম্বর লালবেরি তারার বাবার নাম, আর দীপক রবিদাস, দেবাশী এবং দীনেশ, 3 ভাই। সরকারি রাস্তা মেহনতি আমরা কাজ করছি, যে গরু ছাগল দেখবো, আমার চেহারা মিশে দিয়া বন্ধে মাঠে, এগুলো বন্ধ করছে। একবার 6 মাস আগে একদিন কোথাও কইলাম রাস্তা খুলিতেও মানুষ যাই তো, একদিন সরকারি রাস্তা তারা গরম হয়েছে আমার, না না তারা বাবার রাত। আমি আর কিছু কোনো সময় ছাগল গেলে বাঁধিয়ে রাখতো, ওখানে বাঁধে সেদিন তো বাঁধিয়েছিল। তারপরে এরা কিতা করছে, একদিন ছাগল গেছে তো আমি কাজে গেছি, আইয়া মিলে না ছাগল নাই, দিকে তার বড় বান্ধা ফিরিয়ে আনলাম। তোলা বাবা যেটা খরচ হয় লাগে ক্ষতি হয়, আমরা দিলে না, আবার অন্য ডাকাদাই করলো দেবাশিস, বুঝছেন? তাহলে তার কিছু কইলে আমার বেটিরও তারা ডাকাদাই করলো, তবু আমরা কিছু করি। সন্ধ্যার টাইম আমরা মেইন আমার গলি রাস্তার মধ্যে যে মারামারি করিয়া দেখি, মেম্বার পাচ্ছে একটু বিচার দিলাম, তারা কিছু কইছেও না। তারা অনেক কাগজ দেওয়া আছে, রাস্তার লাগলো আর ইয়ে লাগি দরবার ঝগড়া লাগি, তারা বিচারে যায় না, কোনো সময় যায় না। তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আর কি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।